এই ভুট্টাগুলো এইভাবে সাজানো হয়েছে কিসের জন্য জানেন? এইভাবেই মোট শুদ্ধ এই ভুট্টাগুলো এইভাবে টাঙানো থাকে, আস্তে আস্তে ধীরে ধীরে শুকানো হয়ে যাবে তখন ভাঙবে। এই ভুট্টা এখানে এইভাবেই শুকানো হয়। তো আমি কোনোদিন দেখিনি এইভাবে ভেত থেকে তুলে নিয়ে এসে মেশিনে দেয়, দিয়ে তারপরে ভাঙিয়ে ছাদে শুকাতে দেয়। আর এরা কি করে, এইভাবে রেখে দেয়, যখন শুকানো হয়ে যাবে তখন এটা ভাঙবে। ভাঙার পরে আর শুকানো লাগবে না, একবারে বিক্রি করে দেবে। প্রায় শুকিয়ে গিয়েছে, আর কয়েকদিন যাবে তারপরে একেবারে শুকিয়ে যাবে, তারপর ভাঙবে। তো আমি প্রথমে ভাবতাম যে এই অবস্থায় যখন ভাঙবে তখন মধ শুধু গুঁড়ি গুঁড়ি হয়ে যাবে না, কারণ এগুলো তো শুকনো থাকে। তো বলে কি না, এগুলো কিছুই হবে না। এই যে এখন আমি এগুলো ছিটাচ্ছি, এখন কবুতর এসে খাবে। আমাদের আবার অনেকগুলো কবুতর আছে, তো এই ভুট্টা খাওয়ার দিন আসে ততদিন এইভাবে একটা দুইটা করে প্রত্যেক দিন দেওয়া হয়। এই যে কবুতরগুলো সব নেমে পড়েছে, এখন কবুতরগুলো একটা একটা করে খুঁটে খুঁটে খাবে, আর আমার তো দেখতে খুবই ভালো লাগে। তো কবুতর ভুট্টা খেতে অনেক পছন্দ করে। এতক্ষণ নামছিল না, কারণ ছেড়ে দেওয়ার সাথে সাথে এদের খিদে লাগে না, আসল কথা একটু পর খিদে লাগে। তো আমি এদিকে তাড়ায় তাড়ায় নিয়ে আসলাম। তো এই যে আসলে এখনও অনেকগুলো আসেনি, কি সুন্দরভাবে খাচ্ছে। এখন আবার দিব, এদের দিয়ে বিরাট খাওয়া খায়, অনেক খাওয়া খায় এরা। তো কবুতর কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন। আর এই যে এইদিকে এখন পেঁয়াজ বাছতে হবে, কাল যেহেতু হাটের দিন এইটুকু পেঁয়াজে হবে না, চাতাল থেকে আবার পেঁয়াজ নামিয়ে আনতে হবে। এতটুকু বাইরে আছে, এখন এতটুকু কাটবো, কেটে রেডি করব। আর আমার শাশুড়ি চাতালে উঠে আরও 2 বস্তা নামিয়ে ওই 2 বস্তাও কেটে কালকে দিতে হবে, কালকে আবার হাটের দিন। তো এগুলো সব আমাদের বিয়ের পেঁয়াজ।